Assalamu alaikum, dear students. How are you? And how are you taking preparation for your coming exam? I hope you are all serious about your coming examination. Unit 10 is included for your second periodical test. So today I will take a class on lesson 5, unit 10. So take your textbook English for today and read with me. Dear student, we are going to read today Unit 10, Peace and Conflict, Lesson 2. Lesson 5, the Peace Movement. Dear student, Lesson 5, the Peace Movement. A peace movement is a social movement that seeks to achieve ideals such as the ending of a particular war or all wars, minimize interhuman violence in a particular place or type of situation, including ban of guns, and is often linked to the goal of achieving world peace. শান্তি আন্দোলন একটি সামাজিক আন্দোলন যা কিছু আদর্শ অর্জন করার চেষ্টা করে। কি কি জিনিস বা আইডিয়াল বা উদ্দেশ্য যেগুলো অর্জন করার চেষ্টা করে একটি শান্তি আন্দোলন, সেগুলো হচ্ছে কোনো বিশেষ যুদ্ধ অথবা সকল রকমের যুদ্ধের অবসান ঘটানো, মিনিমাইজ ইন্টারহিউম্যান ভায়োলেন্স এবং মানুষের মধ্যে যে পারস্পরিক সংঘর্ষ সেইটিকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করে, ইনক্লুডিং ব্যান অফ গানস। এর সাথে আরো কি চেষ্টা করে, যাতে অস্ত্র নিষিদ্ধ করা যায়, আর যেটি তাদের সবগুলো কাজের সাথে সম্পৃক্ত সেটি হচ্ছে গোল অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তি অর্জন তাদের অন্যতম লক্ষ্য। সবগুলো কর্মকাণ্ডের সাথে যে জিনিসটি সম্পর্কিত সেটি হচ্ছে বিশ্ব শান্তি অর্জন করা। তাহলে শান্তি আন্দোলন একটি সামাজিক আন্দোলন যেগুলোর অনেকগুলো আদর্শের মধ্যে অন্যতম হচ্ছে কোনো বিশেষ বা সব যুদ্ধের অবসান ঘটানো, কোনো বিশেষ স্থানে বা কোনো বিশেষ ধরনের পরিস্থিতিতে অস্ত্র নিষিদ্ধ করে মানুষের মধ্যে যে পারস্পরিক সংঘর্ষ আছে সেটিকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা, এবং শান্তি আন্দোলনের যেটি সবচেয়ে বেশি অর্জনের যেটি লক্ষ্য উদ্দেশ্য সেইটি হচ্ছে বিশ্ব শান্তি অর্জন। Means to achieve these ends include advocacy of pacifism, non-violent resistance, diplomacy, boycotts, demonstration, peace camps, supporting anti-war political candidates, and banning guns, creating open government, direct democracy, supporting people who expose war crimes or conspiracies to create wars, and making laws. এই যে লক্ষ্যগুলো যেগুলো অর্জন করবার জন্য শান্তি আন্দোলন করা হয়, সেই অর্জনগুলো করবার জন্য কিছু পথ বা পন্থা প্রয়োগ করতে হয়, এবং সেই শান্তি আন্দোলন যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে পন্থার মধ্যে দিয়ে কাজ করে সেগুলো হচ্ছে শান্তিবাদের পক্ষ সমর্থন, অহিংস প্রতিরোধ, কূটনীতি বর্জন, বিক্ষোভ প্রদর্শন, শান্তি শিবির, যুদ্ধবিরোধী রাজনৈতিক প্রার্থী এবং অস্ত্র নিষিদ্ধকরণকে সমর্থন করা।
এর সাথে আরো রয়েছে মুক্ত সরকার গঠন করা, প্রত্যক্ষ গণতন্ত্র, যারা যুদ্ধ অপরাধ কিংবা যুদ্ধ শুরু করার ষড়যন্ত্র প্রকাশ করে তাদেরকে সমর্থন করা এবং আইন প্রণয়ন করা। Different organizations involved in peace movements may have some diverse goal, but one common goal is sustainability of peace. শান্তি আন্দোলনে জড়িত নানা সংগঠনের কিছু ভিন্ন লক্ষ্য থাকতে পারে, কিন্তু সবারই একটি সাধারণ লক্ষ্য আছে, সেটি হচ্ছে শান্তি বজায় রাখা। Peace movement is basically an all-encompassing anti-war movement. It is primarily characterized by a belief that human beings should not wage war on each other or engage in violent conflicts over language, race, natural resources, religion, or ideology. যুদ্ধ আন্দোলন মূলত সব পন্থা অন্তর্ভুক্তকারী একটি যুদ্ধবিরতি আন্দোলন। তার মানে মূল কথা হচ্ছে যুদ্ধ আন্দোলন একটি শান্তি আন্দোলন একটি যুদ্ধ বিরোধী আন্দোলন, এবং এই যুদ্ধ বিরোধী আন্দোলন করতে গেলে এটার মধ্যে অনেকগুলো পন্থা অবলম্বন করতে হয়, এবং এই যে পন্থাগুলো যেগুলো আছে সবগুলোই হচ্ছে যুদ্ধ বিরোধী আন্দোলন। এটি মূলত একটা বিশ্বাসে উপর ভিত্তি করে হয় যে মানুষদের একে অপরের সাথে ভাষা, জাতি, প্রাকৃতিক সম্পদ, ধর্ম বা অন্যান্য মতাদর্শের ভিত্তিতে যুদ্ধ করা বা সংঘর্ষে নিয়োজিত হওয়া উচিত নয়। তাহলে এই যে যুদ্ধবিরোধী আন্দোলন, এটি মূলত যে বিশ্বাসের উপর ভিত্তি করে বা যে বৈশিষ্ট্য ধারণ করছে সেটি হচ্ছে যে মানুষ যে একজনের সাথে আরেকজন যুদ্ধে জড়িয়ে পড়ছে, একটি জাতি, একটি দল, একটি সম্প্রদায় যে একই সাথে আরেকজনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, সেটি কারণ কি? কখনো ভাষা, কখনো জাতিগত বৈষম্য, কখনো প্রাকৃতিক সম্পর্ক বা সম্পদ, অথবা ধর্ম বা মতাদর্শ। এখানে বলা হচ্ছে যে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আসলে যুদ্ধ বা সহিংস সংঘর্ষে নিয়োজিত হওয়া উচিত নয়। It is believed that military power is not the equivalent of justice. এটি বিশ্বাস করা হয় যে সামরিক শক্তি ন্যায় বিচারের সমান বা সমকক্ষ কখনোই না। The peace movement tends to oppose the proliferation of dangerous technologies and weapons of mass destruction, in particular nuclear weapons and biological warfare. Moreover, many leading economic nations to lesser developed nations এটা বিশ্বাস করা হয় যে সামরিক শক্তি কখনোই ন্যায় বিচারের সমান নয়। শান্তি আন্দোলনের মারাত্মক প্রযুক্তি এবং মানুষকে মারার যে মরণাস্ত্র, বিশেষ করে পারমাণবিক অস্ত্র এবং জীবাণু অস্ত্র, একটি হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন্স আর একটি হচ্ছে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, এই দুটো প্রতিহত করার প্রবণতা রয়েছে। তাহলে যারা শান্তি আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের একটা লক্ষ্য হচ্ছে পারমাণবিক অস্ত্র এবং জীবাণু অস্ত্রের বিস্তারটাকে যাতে রোধ করা যায়। তার সঙ্গে আছে অর্থনৈতিকভাবে যে অগ্রগামী রাষ্ট্র যারা কম উন্নত রাষ্ট্রের কাছে মেশিন গান এবং গ্রেনেড অস্ত্র রপ্তানি করে বলে অভিযোগ আছে, সেগুলোকেও বন্ধ করে দেওয়া। The first peace movement appeared in 1815-1816. প্রথম শান্তি আন্দোলন 1815-1816 সালের দিকে শুরু হয়েছিল।
The first such movement in the United States was the Newark Peace Society, founded in 1815 by the theologian David Lloyd Doss and the Massachusetts Peace Society. যুক্তরাষ্ট্রে যে প্রথম শান্তি আন্দোলন ছিল, যেটি শুরু হয়েছিল, সেটি হয়েছিল নিউইয়র্কের পিস সোসাইটি দ্বারা শুরু হয়েছিল। নিউইয়র্কের পিস সোসাইটি প্রথম শান্তি আন্দোলনের সূত্রপাত করে, যেটি 1815 সালে ধর্মতত্ত্ববিদ ডেভিড lloyd doss ও ম্যাসাচুসেটস পিস সোসাইটি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। It became an active organization, holding regular weekly meetings and producing literature, which was spread as far as Gibraltar and Malta, describing the horrors of war and advocating pacifism on Christian ground. এবং এই যে পিস সোসাইটি, এটি একটি সক্রিয় সংগঠন হয়েছিল যারা নিয়মিত সাপ্তাহিক সভার আয়োজন করত এবং যুদ্ধের ভয়াবহতা বর্ণনা করত এবং খ্রিস্টান ধর্মের মতাদর্শের উপর ভিত্তি করে শান্তিবাদের সমর্থনে তারা সাহিত্য রচনা করত। এবং এই যে শান্তিবাদের উপর ভিত্তি করে যে সাহিত্য রচনা, সেটি রচনা করে তারা জিব্রাল্টার ও মাল্টা পর্যন্ত সেটিকে ছড়িয়ে দিত। The London Peace Society, also known as the Society for the Promotion of Permanent and Universal Peace, was formed in 1816 to promote permanent and universal peace by the philanthropist William Allen. স্থায়ী এবং বিশ্বজনীন শান্তি উন্নয়নের জন্য 1816 সালে মানব হৈতেশী, মানে যিনি মানবের কল্যাণ চান, ফিলান্থ্রপিস্ট উইলিয়াম অ্যালেন লন্ডন পিস সোসাইটি প্রতিষ্ঠা করেন, যেটির আরেকটি নাম হচ্ছে দ্য সোসাইটি ফর দ্য প্রমোশন অফ পার্মানেন্ট অ্যান্ড ইউনিভার্সাল পিস। দুটো নাম ছিল। Next, in the 1840s, British women formed leaf circles groups on around 15 to 20 women to discuss and promote pacifist ideas. 1840 দশকে ব্রিটিশ মহিলারা শান্তিবাদী ধারণার আলোচনা এবং পর্যালোচনা করতে চাচ্ছিলেন এবং তারা কি করলেন, 15 থেকে 20 জন মহিলা দল নিয়ে অলিভ লিভ সার্কেলস নামক একটি সংগঠন তৈরি করেন। The peace movement began to grow in influence by the mid-19th century. শান্তি আন্দোলন 19বিংশ শতাব্দীর মাঝামাঝিতে তার প্রভাব বৃদ্ধি করতে শুরু করে। The London Peace Society, under the initiative of American consul to Birmingham, Elihu Burritt, and the Reverend Henry Richard, convened the first International Peace Congress in London in 1843. The London Peace Society, বার্মিংহামে আমেরিকার রাষ্ট্রদূত এলিহু রাবিট ও রেভারেন্ড হেনরি রিচার্ডের উদ্যোগে 1843 সালে লন্ডনে প্রথম আন্তর্জাতিক পিস কংগ্রেসের আহ্বান করে। The Congress decided on two aims. দুটো লক্ষ্য তাদের থাকে। একটি হচ্ছে the ideal of peaceable arbitration in the affairs of nations and the creation of an international situation to achieve that. তাহলে কি হচ্ছে, 1843 সালে লন্ডনে আন্তর্জাতিক পিস কংগ্রেস আহ্বান করা হয়।
কংগ্রেসের দুটো লক্ষ্য স্থির ছিল। একটি হচ্ছে রাষ্ট্রগুলোর মধ্যে যে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় সেগুলোকে শান্তিপূর্ণ মধ্যস্থতার মাধ্যমে মীমাংসা করা, এবং এই যে মধ্যস্থতা করবে, মীমাংসা করবে বিবাদগুলো কয়েকটি রাষ্ট্রের মধ্যে বা দুটো রাষ্ট্রের মধ্যে, তার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সৃষ্টি করা। Afterwards, peace organizations were set up in many countries. পরবর্তীকালে অনেক দেশেই শান্তি সংস্থা প্রতিষ্ঠিত হয়। The United Nations was founded with the primary objective to maintain peace and resolve interstate conflicts in the world. পৃথিবীতে শান্তি বজায় রাখতে এবং আন্তর্দেশীয় সংঘাত এটির মীমাংসা করতে, নিষ্পত্তি করার জন্য প্রধান উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়। তাহলে জাতিসংঘ যে প্রতিষ্ঠিত হলো সেটির প্রধান উদ্দেশ্য কি ছিল? পৃথিবীতে শান্তি বজায় রাখা এবং দেশগুলোর মধ্যে যে আভ্যন্তরীণ সংঘাত নিষ্পত্তি সেগুলোকে মীমাংসা করা। Many treaties have been signed between many nations, noteworthy one of which is the Nuclear Non-Proliferation Treaty. অনেক দেশের মধ্যে অনেক চুক্তি এই শান্তি আন্দোলনের মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। এগুলোর মধ্যে একটি হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি। Everyone wants peace and likes the principles of non-violence. সবাই শান্তি চায় এবং অহিংসা নীতিকে পছন্দ করে। So dear girls, you have to read the passage again and again to understand the meaning of the passage. So read at home the passage carefully. And here are the vocabularies to help you to understand the meaning of the passage properly. Number 1, minimize, reduce, decrease, lessen. Number 2, diplomacy, statesmanship, statecraft. Number 3, pacifism, non-violence, non-aggression. Number 4, boycott, ban, embargo, bar. Number 5, transparency, clearness, lucidity. Number 6, conspiracy, intrigue, treason. Next, number 7, proliferation, rapid increase, extension. Number 8, philanthropist, benefactor, humanitarian. Number 9, reverent, honorable, venerable. Number 10, convene, call, assemble. Number 11, arbitration, adjustment, intermediation. Number 12, treaty, agreement, contract. Now comes the answering the questions. Number 1, what do you mean by anti-war movement? Anti-war movement is a campaign against war. It is a social movement which seeks to achieve ideals such as ending of a particular war or all wars. Dear girls, to write the answers properly, you have to read the passage carefully so that you can find out the answer easily. Number 2, why does the peace movement oppose nuclear weapons and biological warfare? Peace movement opposes nuclear weapons and biological warfare because many innocent people become victims to nuclear weapons and biological warfares. Number 3, what is a peace movement? A peace movement is a social program. It aims to end war, minimize interhuman violence, and establish lasting peace. What is pacifism? Pacifism is an attitude on belief against violence and war. Last one,
What is the Nuclear Non-Proliferation Treaty? Nuclear Non-Proliferation Treaty is a noteworthy treaty as it takes an initiative to ensure global peace. The main objective of this treaty is to prevent nuclear proliferation. Dear students, write the answer to the point. Don't elaborate the answers unnecessarily. Now, we are going to make a flowchart. Dear girls, I hope you can yourself can make a flowchart and you know the rules, the techniques to make a flowchart. First of all, you cannot write a full, complete, meaningful sentence in the boxes. You have to write words or clauses or phrases to write your answers of a flowchart. And you have to maintain the chronological order as the events, the information appear in the passage. Don't write the answer jumble. Don't make it jumble. Try to maintain the flow of information. Try to maintain the chronological order to make a flow chart. So here is an example for you. Read the text and make a flow chart showing the goal of peace movement. Number 1 has been done for you. What is the goal of peace movement? Number 1, আমাদের দেয়াই আছে end of war. Then we will put the information serially as it appear in the passage. Number 1, end of war. Number 2, minimization of interhuman violence. Number 3, ban of guns. Number 4, achievement of world peace. Number 5, exposing war crimes. Number 6, sustainability of peace. So dear students, I hope this class will help you to take a preparation for your coming exam. Read the textbook carefully. It will help to answer you the question well. So goodbye for today.